হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর আওয়ার রানঅ্যাওয়ে কাইট নামক যে গল্পটি রয়েছে সেই গল্পটির ইউনিট 2। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আর কথা বাড়িয়ে লাভ নেই, আজকের মেন টপিকে চলে যাই। দেখো, ইউনিট 2, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। অর্থাৎ গ্রীষ্মকালে বিগ হাফ মুন নামক যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপটা কিন্তু সবসময় সুন্দর থাকে। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। তো যখন এটা সুন্দর দেখায় বা সুন্দর থাকে তখন সেই বন্দরটা নীল এবং শান্ত থাকে। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। তো মৃদুমন্দ বাতাস বয় আর জলেতে হালকা ঢেউ খেলে যায়। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মকালে আমাদের কিছু শখ থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম। গত গ্রীষ্মকালে ডিক এবং মিমি আসার আগে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। আমরা ঘুড়ি নিয়ে পাগল ছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের একটা ছেলে, শোড ক্লডকে দেখিয়ে দিয়েছিল হাউ টু মেক দেম, অর্থাৎ কীভাবে ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দি আইল্যান্ড, দ্বীপে ফিরে এসে উই মেড প্লেন্টি অফ কাইটস। আমরা প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো, অর্থাৎ ক্লড চলে যেত অ্যারাউন্ড টু দি আদার সাইড অফ দি আইল্যান্ড, সেই দ্বীপটার অন্য একটা দিকে ক্লড চলে যেত। অ্যান্ড উই উড প্লে, এবং আমরা খেলতাম শিপরেকড ম্যারিনার্স, অর্থাৎ জাহাজডুবি নাবিক আমরা খেলতাম। সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, কী করে না ঘুড়ি দিয়ে বা ঘুড়ির সাহায্যে একে অপরকে সংকেত দিয়ে আমরা সেই জাহাজডুবি নাবিক খেলতাম। উই হ্যাড আ কাইট, আমাদের একটা ঘুড়ি ছিল। দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল বড়, অ্যান্ড কাভার্ড, এবং মোড়া ছিল উইথ লাভলি রেড পেপার, সুন্দর লাল কাগজ দিয়ে। উই পেস্টেড, আমরা জুড়ে দিয়েছিলাম গোল্ড টিনসেল স্টার্স, অর্থাৎ সোনালি রঙের চকচকে তারাগুলোকে, অল ওভার ইট, এর পুরো গায়ে, অর্থাৎ সেই ঘুড়িটার পুরো গায়ে ওকে আমরা জুড়ে দিয়েছিলাম সোনালি রঙের চকচকে তারা। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং এটার উপর আমরা আমাদের পুরো নাম লিখেছিলাম। ক্লড লিটি অ্যান্ড ফিলিপ্পা লিটি, বিগ হাফ মুন লাইট হাউস। তো আমরা আমাদের পুরো নাম লিখেছিলাম এবং আমাদের যে বাসস্থান, অর্থাৎ আমরা যেখানে বাস করতাম বা যেখানে আমরা বাস করি সেই জায়গাটার নাম কিন্তু আমরা সেই ঘুড়িটার গায়ে লিখেছিলাম। কী লিখেছিলাম না, ক্লড লিটি, ফিলিপ্পা লিটি, বিগ হাফ মুন লাইট হাউস। ওয়ান ডে, একদিন, দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, অর্থাৎ ঘুড়ি ওড়ানোর জন্য চমৎকার বাতাস বইছিল। আই এম নট শিওর, আমি নিশ্চিত নয়, হাউ ইট হ্যাপেন্ড, অর্থাৎ কীভাবে এটা ঘটলো এই বিষয়ে কিন্তু আমি নিশ্চিত নই। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যখন আমি সেই ঘুড়িটাকে বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, তখন আমি হোঁচট খেলাম এবং পাথরের উপর পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, অর্থাৎ আমার কনুইটা সরাসরি ঘুড়ির মধ্য দিয়ে ঢুকে গিয়েছিল। মেকিং আ বিগ হোল, এবং একটা বড় সড়ো ছিদ্র বা গর্ত তৈরি করেছিল। উই হ্যাড টু হারি, আমাদেরকে তাড়াহুড়ো করতে হয়েছিল। টু ফিক্স দ্য কাইট, সেই ঘুড়িটাকে মেরামত করার জন্য। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, কেননা আমরা বাতাস পড়ে যাওয়ার আগে সেই ঘুড়িটাকে উপরে ওঠাতে চেয়েছিলাম বা উপরে পাঠাতে চেয়েছিলাম। উই রাস্ট, আমরা তীব্র গতিতে ছুটে গিয়েছিলাম ইনটু দ্য লাইট হাউস, সেই লাইট হাউসের দিকে। টু গেট সাম পেপার, কিছু কাগজ পাবার আশায়। উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, যে সেখানে আর কোনো লাল কাগজ ছিল না। উই টুক
দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, অর্থাৎ উপকারে আসতে পারে বা কাজে লাগতে পারে এমন প্রথম জিনিসটি আমরা হাতে তুলে নিয়েছিলাম। অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুককেস, যেটা বইয়ের তাকের উপর পড়েছিল, ইন দ্য সিটিং রুম, সেই বসার ঘরে। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, তো আমরা জুড়ে দিয়েছিলাম সেই ঘুড়িটিকে উইথ দ্য লেটার, সেই চিঠিটা দিয়ে। তাহলে চিঠিটা দিয়ে আমরা ঘুড়িটাকে জুড়ে দিয়েছিলাম। অ্যা সিট অন ইচ সাইড, মানে দুই প্রান্তকে আর কি, মানে দুই দিকটা, সেই ঘুড়িটার দুই দিকটাকেই আমরা কি করেছিলাম না সেই চিঠিটা দিয়ে জুড়ে দিয়েছিলাম। অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুনের পাশে এটাকে শুকিয়ে নিয়েছিলাম। উই স্টার্টেড আউট, আমরা শুরু করলাম, অর্থাৎ আমরা ঘুড়িটি ওড়াতে শুরু করলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং সেই ঘুড়িটি পাখির মতো উপরে চলে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটা চমৎকার ছিল। অ্যান্ড ইট সোর্ড, এবং এটা উপরে উঠে গেল। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করে, স্ন্যাপ, মানে কেটে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, এবং সেখানে ক্লড, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে ছিল, উইথ আ বিট অফ কর্ড, এক টুকরো সুতো নিয়ে, ইন হিজ হ্যান্ড, তার হাতে, লুকিং ফুলিশ, অর্থাৎ নির্বোধের মতো, ঠিক আছে, নির্বোধের মতো, মানে তাকে বোকার মতো দেখাচ্ছে বা নির্বোধের মতো দেখাচ্ছে। আওয়ার কাইট হ্যাড সেলড ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়িটা মূল ভূখণ্ডের দিকে ভাসতে ভাসতে বা উঠতে উঠতে চলে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।